আওয়ামী লীগ নেতাকে গ্রেফতারের জেরে বিএনপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর। বিএনপির জন্ম না হলে দেশে গণতন্ত্র ফিরে আসতো না, বললেন দুদু। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ জাতীয় সরকারের পরিকল্পনা জানালেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো নির্বাচন কমিশন ও দুদক পুনর্গঠনের দাবি বিএনপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আওয়ামী লীগ নেতাকে গ্রেফতারের জেরে বিএনপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর। ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার করা মামলায় আওয়ামী লীগ নেতা এলএম খাঁকে গ্রেফতারের জেরে বিএনপির কর্মী ও সমর্থকদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ গ্রামে ঘটা এই হামলার ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, নাটাই দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এলএম খাঁ ও তার সমর্থকরা বিভিন্নভাবে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। সম্প্রতি স্থানীয় যুবদল নেতা আশিকের ওপর হামলার অভিযোগে আশিক মামলা করেন। এই মামলায় আসামি আওয়ামী লীগ নেতা এলএম খাঁকে গত 1 সেপ্টেম্বর গ্রেফতার করে পুলিশ। তাকে গ্রেফতারের পেছনে ওই গ্রামের বিএনপি নেতাকর্মীদের হাত রয়েছে এমন অভিযোগ তুলে এলএমের সমর্থক শাহিনুর এরশাদ ও মঈনুদ্দিনের নেতৃত্বে 40 থেকে 50 জন বড়হরণ গ্রামে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা চালায়। এ সময় অন্তত 10 থেকে 12টি বাড়িঘর ভাঙচুর করা হয়। হামলায় নারী, পুরুষ ও শিশু সহ অন্তত 10 জন আহত হন। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিএনপির জন্ম না হলে দেশে গণতন্ত্র ফিরে আসতো না, বললেন দুদু। বিএনপির জন্ম না হলে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসতো না বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুদু বলেন, বিএনপির জন্ম না হলে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসতো না। 75-এর পরবর্তী সময়ে দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, আইনের সংকট সৃষ্টি হয়েছিল, তা থেকে উত্তরণের জন্যই বিএনপির জন্ম হয়েছে। বিএনপির জন্মের পরেই বাংলাদেশের মুক্তিকামী মানুষ, কৃষক, শ্রমিক জনতা আশা দেখেছিল। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বল্পকালীন দেশ পরিচালনার পরে এদেশে স্বৈরাচার ফিরে আসে। দেশের গণতন্ত্র ধ্বংস করার পায়তারা করেছে স্বৈরাচারী এরশাদ। পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া বিএনপির হাল ধরে দীর্ঘ 9 বছর সংগ্রাম করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। তিনি নারীদের উন্নয়ন করেছেন, কৃষিতে উন্নয়ন করেছেন, দেশের সব সেক্টরেই তিনি উন্নয়ন করেছেন। তাকেও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার নানান মিথ্যা মামলায় জর্জরিত করে দীর্ঘ 6 বছর বন্দী করে রেখেছিল। দুদু বলেন, তারেক রহমান এখনও দেশের বাইরে নির্বাসিত জীবনযাপন করছেন। তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করা দরকার। খালেদার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করা দরকার। বিএনপির মহাসচিব সহ বিরোধী দলগুলোর নেতাকর্মী যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তাদের মামলা এখনও প্রত্যাহার করা হয়নি। 60 লাখ আসামি 2.5 লাখ মামলা যতক্ষণ না প্রত্যাহার করা না হবে, ততক্ষণ প্রশ্ন থেকেই যাবে যে এই সরকার গণতন্ত্রের পক্ষে কাজ শুরু করেছে কিনা। অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানিয়ে বিএনপির এই নেতা বলেন, এই সরকার আমাদের ভালোবাসার সরকার। এই সরকারকে আমরা সমর্থন করি। এই সরকার ছাত্র জনতার সরকার। এই সরকার জুলুমবাজদের বিরুদ্ধে দাঁড়াবে। হাসিনা নেই, তার করা মামলা থাকবে কেন? কোর্ট কাছারি থেকে এখন মুক্ত। এই বিষয়গুলো নিয়ে সরকারকে ভাবতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ জাতীয় সরকারের পরিকল্পনা জানালেন তারেক রহমান। জনগণের সমর্থন নিয়ে বিএনপি ভবিষ্যতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করতে চায় বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, স্বাধীনতার পর একটা জাতীয় সরকারের পরিবর্তে আওয়ামী লীগ দলীয় সরকার ক্ষমতায় আসায় দেশ প্রথম দিন থেকেই বিভক্ত হয়ে পড়ে। ফলে একটা বিরাট অংশ ইচ্ছা থাকা সত্ত্বেও দেশ গঠনে কোনো অবদান রাখতে পারেনি। স্বাধীনতার পরপর জাতীয় ঐক্যের শক্তিকে ব্যবহার না করে সেদিন যেই সুযোগ হাতছাড়া হয়েছে, আগামী দিনে আমরা তার পুনরাবৃত্তি চাই না। জাতীয় সরকারে কারা থাকবেন তার ইঙ্গিত দিয়ে তারেক রহমান বলেন, জনগণ নিশ্চয়ই সেসব দল বা ব্যক্তিকে জাতীয় সরকারে সামিল দেখতে চাইবে না যারা পুরো দেশটাকে একটা দল আর পরিবারের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল, যারা তথাকথিত উন্নয়নের নামে আমাদের প্রত্যেকের কাঁধে 1.5 লাখ টাকার ঋণের বোঝা চাপিয়ে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে, গুম, খুন, হামলা, মামলা, নির্যাতনে দেশের মানুষের জীবনের নাভিশ্বাস তুলেছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মানুষের ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছে, আইন, বিচার, নির্বাহী বিভাগ সহ রাষ্ট্রের সবকটি স্তম্ভ ভেঙে গিয়েছে। এমনকি পালিয়ে যাওয়ার পূর্ব মুহূর্ত শত শত নিরীহ মানুষের রক্তে রঞ্জিত করেছে রাজধানী সহ সারা দেশ।
জনগণ নিশ্চয়ই সেই জালিমদের জাতীয় সরকারের অন্তর্ভুক্ত দেখতে চাইবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, এদেশের মানুষের জন্য গণতন্ত্র আর ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তারা আগামী দিনে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবেন, যাতে দেশ তাদের অবদানের সুফল থেকে বঞ্চিত না হয়। বর্তমান পরিস্থিতিতে জনগণের আশা ও ভাষার সঙ্গে নিজেদের মানিয়ে আস্থা ও বিশ্বাস অর্জনের জন্য নেতাকর্মীদের পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেই সঙ্গে তিনি সাম্প্রতিক সময়ে গজিয়ে ওঠা অদৃশ্য প্রতিপক্ষ মোকাবেলায় নিজ রাজনৈতিক প্রজ্ঞা ও কৌশল প্রয়োগের নির্দেশ দেন। তিনি বলেন, আপনার আত্মত্যাগ আর অবদান মুষ্টিমেয় হঠকারীর অপকর্মে ক্ষতিগ্রস্ত হতে কেন দেবেন? সতর্ক থাকুন, সচেতন হন, প্রতিরোধ করুন। দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার সংবিধানে সংযুক্ত করার পরিকল্পনা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ সংস্কার পরিকল্পনার কথা দেশবাসীকে জানানো প্রয়োজন মনে করছি। দেশে প্রথাগত রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন, কিন্তু দেশ গঠন, উন্নয়ন ও পরিচালনায় অংশগ্রহণ করতে চান এমন অসংখ্য জ্ঞানী, গুণী শিক্ষক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক, চিকিৎসক, বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মী রয়েছেন। কিন্তু বর্তমান সাংবিধানিক কাঠামোতে তাদের পক্ষে সংসদের সদস্য হিসেবে অবদান রাখার সুযোগ নেই। তাদের সেবা আর অবদান দেশের কাজে লাগাতে বিএনপি উচ্চকক্ষ সহ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা সংবিধানে সংযুক্ত দেখতে চায়। তারেক রহমান বলেন, আমি বিনয়ের সঙ্গে শুধু আমাদের আগামী দিনের পরিকল্পনা আর সদিচ্ছার কথা জানাতে পারি, কারণ আমরা জানি দেশের মানুষের সমর্থনই কেবল আমাদের পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করতে পারে। নির্বাচন কমিশন ও দুদক পুনর্গঠনের দাবি বিএনপির। শেখ হাসিনা সরকারের মদতপুষ্ট নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন। দেশের দুই সাংবিধানিক প্রতিষ্ঠানে বিগত শেখ হাসিনার মদতপুষ্ট ব্যক্তিরা বসে আছে অভিযোগ করে অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যোগ নিতে বলেছেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই নেতা। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ত্রাণ সংগ্রহ কমিটির আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন কমিটির আহ্বায়ক AZM জাহিদ হোসেন। তিনি বলেন, এখন অতীব জরুরি নির্বাচন কমিশন পুনর্গঠন করা, অতীব জরুরি দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন করা, কারণ এই দুটো প্রতিষ্ঠানে বিগত সরকারের সুবিধাভোগীদের বসিয়ে রাখা হয়েছে। এই সব সুবিধাভোগীদের ঝেঁটিয়ে বিদায় করা সরকারের দায়িত্ব। আমরা আশা করি এই সরকার ছাত্র জনতার আন্দোলনের ফসল, তারা তাদের সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে। শেখ হাসিনার শাসন আমলে গঠিত নির্বাচন কমিশন তাদের তল্পিবাহক ছিল অভিযোগ করে তিনি বলেন, আপনারা দেখেছেন এই দেশের বিগত রেজিম যেটি ছিল সেটিকে পাকাপোক্ত করার জন্য যারা সবচেয়ে বেশি অবদান রেখেছে সেটি হলো এই ভুয়া নির্বাচন কমিশন। তারা দলদাস তল্পিবাহক একটি কমিশন। ওই ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের গঠন করা নির্বাচন কমিশন আজও বহাল তবিয়তে বসে আছে। যারা গত 7ই জানুয়ারি আমি আর ডামির নির্বাচন করেছে, যারা একসময় দিনের ভোট রাতে করেছে, যারা একসময় বিনা ভোটে এমপি উপহার দিয়েছে, এই তিনটা নির্বাচন কমিশন আমরা এরকমই দেখেছি। বর্তমানে এই কমিশন আজও অবধি নির্লজ্জের মতো বসে আছে। আমি মনে করি এই নির্বাচন কমিশনের বোধোদয় হওয়া উচিত। জনগণের রোষ থেকে বাঁচার জন্য পদত্যাগ করে এই সরকারকে সুযোগ দেওয়া উচিত নতুন নির্বাচন কমিশন গঠনের, অন্যথায় সত্যিকার অর্থে জনরোষ থেকে কেউ রক্ষা পাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, দুদকের যেসব কমিশনার ও কর্মকর্তারা এখনো বসে আছেন বিগত সরকারের সুবিধাভোগী হিসেবে, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো অতীব জরুরি দুদক পুনর্গঠন করা, কারণ দুদকে পতিতদের আত্মীয় স্বজন, ওনাদের সুবিধাভোগী লোকজনকে বসিয়ে রেখে তৎকালীন বিরোধী দল সহ দেশের মানুষের ওপর নির্যাতন চালানো হয়েছে। আজকে 18 লাখ কোটি টাকা বলেন আর 15 লাখ কোটি টাকা বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনতে হলে, ব্যাংক লুটের অর্থ ফিরিয়ে আনতে হলে, তিনি সংবাদকর্মী হোক, চিকিৎসক হোক, স্বাস্থ্য খাতের দুর্নীতি বের করতে হলে, আইসিটির দুর্নীতি বের করতে হলেও অথবা গেটওয়ের দুর্নীতি বের করতে হলেও শক্তিশালী দুর্নীতি দমন কমিশন দরকার। নির্মোহভাবে যারা দায়িত্ব পালন করবেন এসব সুবিধাভোগী চোরদেরকে ঝেঁটিয়ে বিদায় করা সরকারের দায়িত্ব। নির্মোহভাবে যারা দায়িত্ব পালন করবেন এসব সুবিধাভোগী চোরদেরকে ঝেঁটিয়ে বিদায় করা সরকারের দায়িত্ব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।